স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে। আজ আমরা জানব মাথা ব্যথা ওষুধ ছাড়া সহজে কিভাবে সমাধান করব। ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাধারণ মাথা ব্যথা কমাতে অনেকে প্যারাসিটামল বা বেদনানাশক ওষুধ খান। যখন তখন ওষুধ খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তাই কিছুটা ঘরোয়া উপায়ও অবলম্বন করতে পারেন আপনারা। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের সকলের হাতের কাছেই এমন কিছু খাবার রয়েছে যা মাথা ব্যথা উপশম করতে পারে সহজেই। চলুন জেনে নিই সেই সম্পর্কে। 1. দারুচিনি। সবার রান্নাঘরেই দারুচিনি থাকে। দারুচিনি গুঁড়ো দিয়ে চা খেলে বা দারুচিনির তেল মাথায় মালিশ করলে মাথা ব্যথা কমে যায় অনেকটাই। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই মশলাটির গন্ধে স্নায়ুর প্রদাহ কমে। 2. আদা। অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ ভরপুর আদায় যদি চায় দিয়ে খাওয়া যায় তাহলেও আরাম মিলতে পারে। মাথা যন্ত্রণার ফলে রক্তবাহিকাগুলিতে যে প্রদাহ হয় তা নিরাময় করতে পারে আদা। পাশাপাশি যদি ঠান্ডা লেগে এমন সমস্যা হয় সেক্ষেত্রেও আদা সমান উপকারী। সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পানিতে আদা দিয়ে ফুটিয়ে নিয়ে সেই পানির ভাপ নেওয়া যেতে পারে। 3. লবঙ্গ। আদার বদলে লবঙ্গ দেয়া চা খেলেও অনেক সময় মাথা ব্যথা থেকে মুক্তি মেলে। এছাড়াও লবঙ্গ থেতু করে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে পুঁটলির মতো করে বেঁধে নিন। এবার মাঝে মধ্যেই নাকের কাছে ধরে গন্ধ শুঁকতে থাকুন। লবঙ্গ খাওয়ার পাশাপাশি স্মেল থেরাপিতেও এর ব্যবহার রয়েছে। 4. ভেষজ চা। শরীরের জন্য বেশ উপকারী ভেষজ চা। এই চায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ। সর্দি কাশির মতো সমস্যায় দ্রুত স্বস্তি দেয় ভেষজ চা। সাইনাসের সমস্যাও সারিয়ে তোলে এটি। 5. হলুদ দুধ। 1 গ্লাস দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে খান। সাইনাসের সমস্যায় হলুদ দুধ বেশ ভালো কাজ করে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে সহজে সাইনাস কাবু করতে পারে না। দুধের সঙ্গে হলুদ না খেতে চাইলে গরম ভাতে মিশিয়ে খেতে পারেন। 6. গরম পানি। হাতের কাছে থাকা এই উপাদানটি সাইনাসের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। গরম পানি পান করুন। চাইলে এর মধ্যে 1 চিমটে হলুদ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এই পানি পান করলে সাইনাসের ব্যথা উধাও হবেই। গরম পানি পানের পাশাপাশি ভাপ নিতে চেষ্টা করুন মুখে, নাকে ও কানে। এতে ব্যথা কমবে ও আরাম অনুভব করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।